আমার আদম সন্তানকে তুই ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। ওই জাহান্নামের কিনারার থেকে যখন আমার আদম সন্তান আমাকে ডাক দিবে আল্লাহ, জাহান্নামের কিনার থেকে বলবো মাওলা। যদি কিনারার থেকে আমি মাওলাকে আল্লাহ বলি আর ডাক মারে, মাওলা আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। যদি আল্লাহ পাকের বান্দা বান্দি চরম গুনাহ করার পর আমার মাওলাকে ডাক দেয়, মাওলা রে আমাকে ধরো, আমাকে ক্ষমা করিয়া দাও, মাফ করে দাও। আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি, আমার সারা দিতে দেরি করব না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তো আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন? আমার মাওলাকে কেন ভুলছ? আমার নবীর সুন্নাত কেন ভালো লাগে না রে বাবা? ও আমার বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, আমার নবীর অনুসরণ কেন করবে না? কেন আমার নবীর সুন্নাত ভালো লাগে না? ওই নফস এবং শয়তান তোমাকে আমাকে বলে এত টুপি লাগে না, এত দাড়ি লাগে না, এত লম্বা জামা লাগে না, এত সুন্নাত অনুযায়ী চলা লাগে না। তুমি মনকে বুঝা কিয়ামতের ময়দানে কে আমাকে সুপারিশ করবে? কে আমাকে সুপারিশ করবে? কি আমাকে হাউজে কাউসারের পানি পান করাইবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবে ইশফা তুশাফা সাল তুতা। হে আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। সাল তুতা, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে সবকিছু দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী না চলো, আমার নবী তোমাকে আমাকে চিনবে না। যে অন্য হাদিসের মধ্যে আছে মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাবাদি, যে আমার সুন্নাতকে মানলো না তার উপর আবার সুপারিশ সম্পূর্ণ হারাম। আল্লাহ মাফ করে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। কাজী বাবার সুন্নাত অনুযায়ী চলো, জিকির আজকার করো, পাঁচ ঔষধ পালন করো। যেহেতু আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিরা আল্লাহ পাকের জাতে পাকের উপর কসম খেয়ে বলছে এই পাঁচ ঔষধ ঠিক মতো পালন করতে পারো, শয়তান পাহাড় টলাইতে পারবে, তোমার আমার ঈমান টলাইতে পারবে না। তোমরা কি দেখো না যারা পাঁচ ঔষধ ঠিক মতো পালন করে আল্লাহ পাকের শুকর, মৃত্যুর আগে তার জবান থেকে জিকির জারি হয়ে যায়। এরকম হাজারো জাকির আছে, মৃত্যুর পরে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যায়। মনে চেহারা কি যে সুন্দর! তোমরা দেখো না চরমরার কালামানিকের চেহারা? তোমরা কি দেখো না মনে হয় একটা কালো গোলাপ ফুল ফুটিয়া রয়েছে? এরকম হাজারো মুজাহিদদের চেহারা তোমরা দেখছো, মৃত্যুর পরে মনে হয় যেন কি যে সুন্দর! মনে হয় যেন জান্নাতের ছাপ দুনিয়ার মধ্যে চেহারায় পড়িয়া গেছে। কাজে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন? একদিন তো বিদায় হইতেই হবে। আগেকার সবাই চলিয়া গেছে, সাথী নাই। যাদের সাথে একসাথে মক্তবে পড়াশোনা করছি, কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম, যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করলাম, এরকম অনেক ছাত্র ভাই আজকে আমাদের থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে।
ছোট ভাই নাই, বন্ধু নাই, বাবাও নাই, দাদাও নাই, সুস্থ মানুষও বিদায় হয়ে গেছে, অসুস্থ এখনো জিন্দা আছে বিদায়ের পথে। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, ইব্রাহিমও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, খুনিও নাই, যে খুন হয়েছে সেও নাই, জজও নাই, আসামিও নাই, জল্লাদও নাই, সবাই বিদায় হয়ে গেছে। তুমি আমিও বিদায়ের পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে গেছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।